গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 11:30 বেশি হয়ে গেছে। আর আমি স্কুল থেকে চলে এসেছি, আজকে শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়। আর তোমরা গত ব্লগে দেখলে যে স্কুলের স্পোর্টস হচ্ছে, মানে স্কুলের স্পোর্টস না, মানে অঞ্চলের স্পোর্টস হবে, সেখানে আমাদের স্কুলের বাচ্চারাও পার্টিসিপেট করবে, তাই জন্য ওদেরকে একটু প্র্যাকটিস করাতে হচ্ছিল। তো যাই হোক, আমি আজকে হবে ভেবে রেখেছিলাম যে বিরিয়ানি করব, পনির বিরিয়ানি। তো এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর দিকে আলুটাও কাটবো, কিন্তু এসে শুনলাম মানে কি বলে, গ্যাস শেষ। তাই জন্য এখন আবার আমাদের যেহেতু গ্যাসের লাইন নেই, মানে ফোন করলে দিয়ে যায়, তো যাই হোক ফোন করেছি আসুক তারপরে। তাই আমি সব কিছু রেডি করে রাখছি। আর ওর বাবা গেছে পনিরটা আনতে, আর ওদিকে গোলা রুটি করছিল ওর বাবা, কিন্তু সেটা আর করতে পারিনি, রাখা রয়েছে। যাই হোক, আর ছেলেকে কলাটা খাইয়ে দিলাম, ও গোলা রুটিটা খেলো না। অন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু এখন কিছুই করা যাচ্ছে না, দুধ টুধ সবই এমনিই রয়েছে, কিছু জাল টাল দেওয়া হয়নি। হ্যাঁ, জাল টাল দেওয়া হয়নি। তো যাই হোক, হ্যাঁ ও কচ্ছপ এরকম করছে, আর যে খেলা নামিয়ে রেখেছে, মানে এসেই তো শুরু হয়ে, ও এসেই গেল, মানে সবসময় ওর এইটাই। বললাম যে একটু পড়তে বস, কিন্তু পড়বে না। ঠিক আছে, ছুটি যখন মাফ, কিন্তু সন্ধ্যাবেলা একটু পড়তে বসতে হবে। হ্যাঁ ঠিক আছে, একটু লিখবে তবে ছাড়ো। ও আদৌ হবে কিনা জানি না। তো আজকে অনেক কিছু তো প্ল্যান ছিল, এখন কি হবে বলতে পারছি না, কারণ কালকে রাতে আমার খুব শরীর খারাপ করছিল। মানে কি, একেন বাবু দেখছিলাম ওকে নিয়ে, তার জন্য ও ঘুমিয়ে গেল। তো লাস্ট সিরিজটা দেখলাম, দেখার পরে কলঙ্ক সিনেমাটা চালিয়েছিলাম, মানে ওটা 3টে না 4টে সিরিজ দেখলাম, তারপরে ঘুম পেয়ে যাচ্ছিল। শুতে তো গেলাম, কিন্তু তারপরে মানে অত রাত অবধি, তো প্রায় 2:30 পৌনে 3টে অবধি জাগানো ছিলাম। তারপরে একটুখানি অ্যাসিড হয়ে গেছে অত রাত অবধি জাগাচ্ছিলাম বলে। তো যাই হোক, সপ্তাহে কিছুতেই ঘুমাতে পারছিলাম না, একটা অস্বস্তি ফিল হচ্ছিল, একটা বড় ঢেকুর উঠলো, তারপরে গিয়ে ঘুমালাম। তাহলে সকালে অ্যাজ ইউজুয়াল যেরকম স্কুলে যেতে হয় যেতেই হবে। এই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুব বেশি আমার 2 ঘন্টা ঘুম হয়েছে, ঘুমটুম পাচ্ছে। আর ভীষণ কুয়াশা, কালকে রাতে আমি কেচে রেখেছিলাম, কিন্তু ভাবলাম আজকে রোদ উঠবে, গতকাল রোদ উঠেছিল দেখে, কিন্তু আজকে আর মনে হচ্ছে না রোদ উঠবে। তো যাই হোক, ওগুলো মেরে টেলে দিয়ে আসলাম। আর অনেক কিছু প্ল্যান ছিল, মানে বিরিয়ানির প্ল্যান ছিল, রাতে পিঠার প্ল্যান ছিল, তারপরে মাঝখানে গাড়ি চালাতে হবে, সেই প্র্যাকটিস করব, সেটা প্ল্যান ছিল। এখন জানি না, সব ঘেটে গাওয়া হয়ে যাচ্ছে, যতক্ষণ না এদিকে গ্যাস আসছে কিছুই করা যাচ্ছে না, মানে কাজ এগোনো যাচ্ছে না। আর অন্তত একে তো খাওয়াতে হবে, আমরা পরে যত বেলা করে খাই না খাই, তাই তো অভিধান। ও এখন করছে, কি বলে ওটাকে, শিবের মন্দির বানাচ্ছে, শিব মন্দির। ঠিক আছে, তুমি খেলা করো। তো বিরিয়ানির জন্য আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। আমরা মোটামুটি আমার বাটি যেটা আছে সেই, মানে এবার বিরিয়ানির চাল তো বেশি, মানে যখন ভাত আসলে তো আর বাড়ে না, তার জন্য একটু বেশি হলে অসুবিধা নেই, কম হলেই অসুবিধা। যাই হোক, এটা নিয়ে নিচ্ছি। এখন তো সব কিছু গ্যাসের অপেক্ষায়, এটাকে দিয়ে রেখে দিই, তারপরে এটাকে বসিয়ে দেবো গ্যাস আসলে। আর ততক্ষণ আমি এদিকে পেঁয়াজটা কাটছি, কেটে নিই। তো পনির তো নিয়ে আসলো এইমাত্র, এটাকে কেটে একটু হালকা গরম জলে করতে হবে, কিন্তু সেই এখনো তো গ্যাসের কোনো নাম বন্ধ নেই। আর পনিরটা তো কাটি। বিধান কি সুন্দর মন্দির বানিয়েছে, কার মন্দির এটা? হ্যাঁ, কি পড়ে গেছে? ওটা কি কি জিনিস? ঠিক আছে তুমি খেলা করো। ঠিক আছে, খেলা করো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এখন দিয়ে গেল জাস্ট
5 মিনিট হলো, 5 মিনিটও না, 2-3 মিনিট হলো ইয়েতে দিয়ে গেছে। আর গ্যাসটা তো আমি এখানে ভাতটা তাতে করে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সাজিরে, গোটা গরম মশলা আর তেজপাতা আর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর যাতে হতে থাক, বেশিক্ষণ তো ফুটবে না, কারণ বিরিয়ানির চাল বেশিক্ষণ ফোটালে চলবে না। হ্যাঁ, আমাদের পটি করে আসলো আরেকজন। আর এদিকে দুধটা বসিয়ে দিই। ভাতটা প্রায় অলমোস্ট ডান, মানে বেশি তো সিদ্ধ করা যাবে না, ইয়ে হয়ে যাবে, হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো, এই ঝাঁঝরিতে ঢেলে নেবো। আর এদিকে পনিরটাকে ইয়ে করতে দিয়েছি, হালকা গরম জলে করবো। তো বিরিয়ানির ভাতটা তো হয়ে গেছে, ওটা আমি ফ্যানটা গেলে একটা বড় ঝাঁঝরা আছে আমার, সেটাতে রেখে দিয়েছি শুকানোর জন্য, তাহলে একটু ঝরঝরে হবে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পনিরটাও আমি হালকা গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি। আর যে আলুটা রয়েছে সেই আলুটাকে ওদিকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি পনিরটা প্রথমে হালকা ভেজে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। আর পেঁয়াজটাও ভাজতে হবে, বেরেস্তা করতে হবে। এদিকে আমি বেরেস্তাটা করে নেবো, ওদিকে আলুটা আমার এখনো সেদ্ধ হয়নি, তাই জন্য আলুটা আমি এখন ভাজতে পারলাম না, পরে ভেজে নেব। আর বেরেস্তাটা ততক্ষণে করে নিই। এদিকে ছেলে ড্যান্স করছে, আর এদিকে টুম্পা আজকে স্পেশাল মেনু কি করছো? বিরিয়ানি, জানো না নাকি? বেরেস্তা বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেল, এদিকে পনির ভাজা হয়ে গেছে, আর এদিকে মিল্কের মধ্যে জাফরান দেওয়া হচ্ছে। বলো বলো। রান্না অনেক আগেই হয়ে যেত, অ্যাকচুয়ালি আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, কদিন ধরেই সিগন্যাল দিচ্ছিল, গ্যাস আসলো তারপরে রান্না বসালো। সবটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, পুরো কালার হয়ে যাবে, সবটাই দিয়ে দাও। না না, এটাতে কোনো ইয়ে হয়েছে। আমি একটা আজকে মানে ওদিকে গ্যাসের চিন্তায় আমি কি করেছি বলো তো, আলুটাকে মাংসের মতন কেটে ফেলেছি। আলুটা যে গোটা গোটা রাখবো সেটার মাথা ছিল না। ও বিরিয়ানি আলুর মতো আলু কাটেনি, মানে ওই মাংসের আলুর মতো কেটে ফেলেছি। ঠিক আছে, আমরাই তো খাবো। ঠিক আছে নাকি আরো আলু একটা আলু করবো? না না না, আলু আলু এমনিতে আলু বেশি হয়ে গেছে। তবে চা হচ্ছে নাকি? আমি তো খাবো, তুমি চা করে খাবে। ও আমি কোথা গেছে এই করবো।
ভালোই পেয়েছে আমাকে, ভালোই পেয়েছে নাকি? স্কুলের কাজ, বাড়ির কাজ, আরে স্কুলের কাজটা তো করতে হবে, আমার অফিসের কাজ করতে হবে না। আমি টাকা দিই না। পেঁয়াজটা তো তোমার নিচে পাঠিয়েছি, তার জন্য আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেন এখন কি হবে? ফোড়নটা না দিয়ে আমি এটা দিই, গোটা গরম মশলা ফোড়ন দেবো, বড় এলাচ থাকলে ভালো, তাহলে আনা হয়। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওখানে আদা রসুন আর ইয়ে আছে কি বলে গ্রেভিটা, হ্যাঁ আদা রসুন আর কি বলে ওটাকে, জিরে ধনে রসুন আদা কাঁচা লঙ্কা ওগুলো সব একসঙ্গে মিক্সিতে বেটে নেওয়া আছে। দিয়ে এটা কষিয়ে তারপরে বিরিয়ানি মশলা আমি ছানেরটা ইউজ করি, তোমাদেরকে আগেও আমি বলেছি, ছানেরটা তোমরাও ইউজ করতে পারো, খুব ভালো, একদম অথেন্টিক বিরিয়ানি যদি খেতে হয় তাহলে ছানেরটা ইউজ করো। ওর মধ্যে আলু বোখাও দেওয়া থাকে, আমার তো খুব ভালো লাগে। এবার তোমাদের ব্যাপার হচ্ছে যে ব্যাপার, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, 12:30 বেজে যাচ্ছে। এখানে মশলা আমি কষিয়ে নিচ্ছি, তারপরে আমি পনিরটা দিয়ে দেবো, মানে যেটা আর কি বিরিয়ানি মানে মেন, তোর মাটন হলে মাটন, চিকেন হলে পনির হলে যেটাই হোক, তার যেটা মেন আর কি কী বলবো গ্রেভিটা আর কি যেটাই হোক। তো আমি এই যে শানের বিরিয়ানি মশলাটা, শানটা দেখানোর জন্য, আরও এই যে শান বোম্বে বিরিয়ানি, এটা খুব সুন্দর, এটা তোমরা, আমি এটা এখানে লোকালে কোথাও পাইনি, অ্যামাজন থেকে আনিয়েছিলাম দুটো, তো একটা শেষের পথে আরেকটা রয়েছে, আজকে তো শেষ হয়েই যাবে আর কি। এটাতে দেওয়া হয়ে গেছে মানে পেঁয়াজ তো ভাজা ছিলই অল্প, আর তারপরে আদা রসুন জিরে আর ধনার একসঙ্গে বাটা ছিল, লঙ্কা দুটো দিয়েছি যেহেতু ছেলেরও খাওয়ার ব্যাপার আছে তাই জন্য, আর দিকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, শানের বিরিয়ানি মশলাটা দিয়েছি, আর নুন, আর আমি অল্প একটু হলুদ দিয়েছি, হলুদ বিরিয়ানিতে খুব একটা মানে যাই না, কিন্তু আমি দিয়েছি, আমার একটুখানি ট্যাপও আছে তাই জন্য দিয়েছি। যাই হোক, তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি পনিরটা দিয়ে দেবো, আর আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটাকে আলাদা একটা ছোট্ট কড়াইতে ভেজে নেবো, এখনও নিইনি, কারণ তাড়াহুড়োর মধ্যে আমার আলুটা আগে ভাজা হয়ে আসেনি, পনিরের পরপরই ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আলুটা সেদ্ধ করা ছিল না, যার ফলে আর আলুটা ভাজা হয়নি, ভেজে নেবো। আর এদিকে আমি টমেটোটা দিয়ে দেবো। ও ডাইনোসরের মুকুটটা কাটতে বলছে, যাই হোক এখন একটু গিয়ে রোদ উঠলো, আমা কাটবো পরে, দাঁড়াও। এবারে বিরিয়ানির যে ফাইনাল প্রিপারেশন সেটা করতে হবে, তো বড় একটা যে আমার কড়াই আছে সেটা তোমরা অনেকেই দেখেছো এতদিনে, এখানেই আমি বড় মানে ফ্রাইড রাইস বলো কি বিরিয়ানি বলো খিচুড়ি বলো এটাতেই করি, তো এটাতে একটু ঘি নিয়ে ওটাকে ছড়িয়ে নিয়েছি, আর ওদিকে আলুটা একটা তাওয়াতে ভেজে নিচ্ছি, আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আমার, আর এদিকে আমি ঘি দিয়ে প্রথমে এটা কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, এখন গ্যাসটা বন্ধই রয়েছে, আর একটু ঘি দিয়ে প্রথমে একটা মানে ঘিয়ের আর কি করে নিচ্ছি, ছড়িয়ে নিলাম ঘিটা, এর উপরে আমি তেজপাতা দিয়ে একটা বেড মতন করে নেবো, যাতে করে ভাতটা দিলে তোমার তলায় লেগে যাবে না। তেজপাতাটা দেওয়ার পরে আমি আলুটা দিয়ে নিচ্ছি, তাহলে আলুটা সেদ্ধ আরও যেটুকু সেদ্ধ বাকি আছে সেইটুকু হয়ে যাবে, একদম মানে গলার আগের স্টেজ অবধি থাকবে। এরপর আমি ভাতের যেরকম করে বিরিয়ানি লেয়ার করে আর কি, ভাত দিয়ে তারপরে পনিরের যে গ্রেভিটা সেটা দিয়ে দেবো, তারপরে আবার ভাত দিয়ে বেরেস্তা, তারপরে বিরিয়ানি মশলা, একটু নুন দিয়ে দেবো, কারণ আমি যখন ভাতটা করেছি তখন আমি নুন দেইনি, আর দুধে বেচানো জাফরানটাও দিয়ে দেবো, আর একটু কেওড়া জল দিয়ে দেবো, গোলাপ জল দিলে ভালো হতো কিন্তু গোলাপ জলটা আমার কাছে এই মুহূর্তে নেই। আর এরপর আরেকটা লেয়ার হবে, তারপরে ফাইনালি আবার যখন ফাইনাল করব, ফাইনাল আরেকবার যখন
ভাতটা দেবো তখনও ঠিক একই প্রসেস এটা করে আর একটা ঘিও দেবো আর এদিকে মাঝখানে শুধু আতরটা দিয়ে দেবো। আতরটা খুবই কম, একদম 1 ফোঁটা। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে একটু জল দিয়েছি, জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর উপরে আমি বিরিয়ানির এই কড়াইটা রেখে, হাঁড়িটা বলতে পারো, কড়াই যেটাই হোক, কড়াইটা রেখে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দেবো। 40 মিনিট রাখলে হয়, তার কম হলেও হয়ে যাবে, কারণ সবই মোটামুটি কুক করাই রয়েছে। আর ওদিকে মেয়েটি কাজ করতেও চলে এসেছে। এই যে ফার্স্ট বিরিয়ানি অভিধানের জন্য। অসাধারণ বাবা, ভালো হয়েছে শোনা? সুন্দর বাবা Oliven. Oh yeah. Oh. Oliven. Oh yeah. This looking wow. উড়ি বাবালি, উড়ি বাবালি। বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছে, দেখি কিরকম হয়েছে। বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। পনির বিরিয়ানি কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে মাটন বিরিয়ানি করেছে। দারুণ হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাবা কেমন হয়েছে বিরিয়ানি? বিরিয়ানি কেমন হয়েছে? ভালো? আচ্ছা, তো আজকে আমাদের হয়েছে বিরিয়ানি। তা বিরিয়ানিটা ঢাকনাটা খুলে দেখলাম কেমন হয়েছে। গন্ধতে আমার মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তাই এখন আমি বিরিয়ানি নিয়েছি, টুম্পার জন্য বিরিয়ানি দিয়েছি। তা টাইম ওয়েস্ট না করে বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ছেলে তো রিভিউ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ছেলে তো রিভিউ দিয়েই দিয়েছে। ছেলে বললো এবার আমরা খেয়ে দেখি। গন্ধ যেরকম বেরিয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে। আমার লাফাস না, এইমাত্র তো খাওয়ালাম। জাস্ট awesome, সাধারণ হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। কেমন হয়েছে তোমাকে বলো? অভিধান ওখানে নাচছে, কালারটাও সুন্দর হয়েছে না, তাই না? মানে সবকিছু পারফেক্ট হয়েছে রিয়েলি। কালারটা ভালো এসছে না? আমাদের এখানে ঢাকেশ্বরী বিরিয়ানির মতো কালার এসছে। ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। তুমি তো একটা আউটলেট খুলতেই পারো। কিন্তু নুনটা একটু কম লাগছে আমার, তোমার ঠিকঠাক না লাগছে। ঠিক আছে, তুমি রাইস প্লেন রাইসটা খাচ্ছ বলে কম লাগছে, মশলা দিয়ে খাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন যদিও গুড ইভিনিং নেই, কেন এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। আমাদের এখন কফি খাওয়া চলছে। এই যে টুম্পা এখানে কফি খাচ্ছে, ও সবসময় মগেই খায়। আর এই যে আমার কফি, আর ছেলের খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছে। আর ওদিকে দুধ এখনো খায়নি, দুধ খাবে। আর ওর আজকে একটুখানি ছুটি ছিল, ছুটি বলতে বিকালের দিকটা একটু রেস্ট ছিল, তার জন্য একটু শুয়েছিলাম। ওর যন্ত্রণায় মানে কন্টিনিউ বগর 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 করতেই আছে, মানে আর ঘুমিয়ে শুতে পারলাম না, লাস্টে এসে চলে গেলাম। সেই যে ওর চলছে লম্পঝম্প চলছে, এখনো বন্ধ নেই। এই যে এখন আবার বেলুন পেয়েছে, বেলুন দিয়ে একটু আগে ও রুটি দিয়ে স্যান্ডউইচ নিজেই বানিয়ে নিল, স্যান্ডউইচ দিয়ে খেলো। আর এখন এই চলছে। আমাদের কফি খাওয়া হয়ে গেলে আমরা ভাবছি একটু বেরোবো, একটু জাস্ট লোকাল একটু ঘুরে টুরে আসবো, ভালো লাগছে না।
না দুটো বড় বড় ইয়ে হয় না বলো? সকালে গ্যাসটা তো গন্ডগোল, গ্যাসটা যদি তাড়াতাড়ি আসতো তাহলে তো ওইটা তাড়াতাড়ি হয়ে যেত। তাহলে একটু আবার আজকে শনিবার দিন গ্যাস পাওয়া গেলে মানে আমাদের ভালো হবে। খেয়ে দিয়ে রেডিও আমি তো এখন বাজে 9:30, এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আর রাস্তায় কেউ নেই, তখন ঘুরতে বেরিয়েছি। আর খেয়ে দিয়ে বেরোনোর কথা ছিল, তো খেয়ে দিয়ে উঠতে উঠতে সে তো বিকেল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আজকে ও একটু আমাদের ট্রেনিং সেন্টারে গাড়ি চালানোটা শিখবে, অনেকটাই শিখে গেছে, আর কয়েকদিন শিখলে হয়ে যেত। হ্যাঁ, তা আমি বললাম চলো একবার দিনে দিনে একটু শিখিয়ে দিই। না আজকে আর যাবো না, শরীরটা টায়ার্ড আছে। আমার খুব শীত করছিল, জানি না কেন, বলতে পারবো না, খুবই ঠান্ডা লাগছিল। তাই ভিডিওটা ভিডিওটা এডিট করে আমি পোস্ট করে আর শুয়ে পড়েছি। দাঁড়া না কথা বলতে, তাই জন্য আর তারপর থেকে তারপর যে ঘুমিয়ে পড়েছি আমি ঘরে। আর তার মধ্যে ও এত বিরক্ত করছিল আজকে দুপুরবেলা, ও বললো, তার মধ্যেও আমি ঘুমিয়ে পড়েছি, মানে এতটা টায়ার্ড ছিলাম। কি করছো মাম্মা, এরকম করতে নেই। তা এবারে উঠতে উঠতে প্রায় অনেকটাই বেজে গেছে, 4:30 বেজে গেছে। দাঁড়াও না কথা বলতে। তা এবার কি করছো, দাঁড়াও। তা এখন আবার একটু বেরোলাম ইন দ্য সেন্স, ওখানে একটু একটা কাজ আছে, টুকটাক কাজ, সেগুলো করে তারপর বাড়ি আসবো। কাজটা আছে বলেই বেরোলাম, নাহলে আর বেরোতাম না। দেখতে পাচ্ছ তো, শুধু হুজ্জতি। প্রথমে আমি আর নামলাম না, দেখি ও জিজ্ঞেস করে আসুক। মানে একটা লাইট পছন্দ করে গেছি, দুটো লাইট, একটা ট্রাক লাইট আর একটা পেন্ডেন্ট লাইট। তো আমরা গাড়িতে রয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে না ভালো করে। এই যে এখানে আমার সুন্দর সুন্দর লাইট আছে, একটা পছন্দ করে গেছি আমি। হ্যাঁ এইখানে তো বলেছিল বিলটা পাঠিয়ে দেবে, তো সে পাঠায়নি, তাই আরেকবার কথা বলতে এসছে। তো এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে করব ডিনার। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইবও করো। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।